রাধে রাধে। কুরুক্ষেত্রে যুদ্ধের সময় যখন সব শেষ, তখন শেষে যখন দুর্যোধন অশ্বত্থামাকে তার সেনাপতি বানায় এবং সে ভুলবশত পাণ্ডব মনে করে উপপাণ্ডবদের মাথা কেটে নিয়ে এসে দুর্যোধনকে দেখায়, তখন দুর্যোধন বলে, তুমি কি সর্বনাশ করেছ? এরা পাণ্ডব না, এরা উপপাণ্ডব, পাণ্ডবদের সন্তান 5 জন ছিল। তখন অশ্বত্থামা ব্রাহ্মণ বেশে ছদ্মবেশ ধারণ করে এবং তারপর পাণ্ডবদের যখন মুখোমুখি হয়, পাণ্ডবদের জন্য, সে পাণ্ডবদের আরও পরাস্ত করার জন্য, ভিতরের শক্তি তাদের শেষ করে দেওয়ার জন্য, তাদের শেষ আশা মৃত অভিমন্যুর সন্তান যে উত্তরার গর্ভে বড় হচ্ছিল, তার দিকে ব্রহ্মাস্ত্র ধরে এবং ব্রহ্মাস্ত্র তার দিকে নিক্ষেপও করে। তার আগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ থেকে সকলে তার কাছে বলেছিল, এরকম করো না। এমনকি বেদব্যাসও বলেছিল, এটা কি করছো? হস্তিনাপুর ছাড়ো, কোনো জগতই থাকবে না এই ব্রহ্মাস্ত্র তুমি যদি এইভাবে যদি ছেড়ে দাও। কিন্তু সে কথা শোনেনি। সে তখন উত্তরার গর্ভের দিকে সেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, কারণ ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেওয়ার যে মন্ত্র, সেটা অশ্বত্থামার জানা ছিল না, কারণ অশ্বত্থামার চরম রাগ। যাই হোক, সেই সময় কিন্তু অশ্বত্থামা উত্তরার গর্ভের সন্তানকে মেরে দেয় এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন, তুমি যতই মেরে দাও, তুমি একটা কথা ভুলে যাও না, আমি হলাম চিরন্তন সত্য, আমি আছি, আমি থাকব, আমি রয়েছি সর্বত্র। আমি একটা কথা জানবে, আমার ইচ্ছাতে সব হচ্ছে, আমার ইচ্ছাতে জন্ম হচ্ছে, আমার ইচ্ছাতে মৃত্যু হচ্ছে, আমার ইচ্ছাতে পালন হচ্ছে, সবটা আমি। তুমি যে সন্তানকে ব্রহ্মাস্ত্র দ্বারা মেরে দিলে, সেই সন্তানকেই আমি পুনরুজ্জীবন দিলাম এবং এই সন্তান বড় হয়ে সুন্দর করে রাজ্য প্রতিষ্ঠা করবে, সেটা তুমি দেখবে। আর তোমার শাস্তির স্বরূপ হবে তোমার অমরত্ব, তোমার চিরঞ্জীবী হয়ে থাকা। তোমার এই চিরঞ্জীবী হয়ে থাকাটাই তোমার পক্ষে সব থেকে বড় কষ্ট। আর তোমার মাথার মণি আমি আজ নিয়ে নিলাম, যে মণি তোমায় সবসময় রক্ষা করতো। তুমি প্রত্যেক মুহূর্তে মৃত্যুর জন্যে প্রার্থনা করবে, কিন্তু মৃত্যু তোমায় ধরা দেবে না। তো এই ঘটনা ছিল কুরুক্ষেত্রের সময়। ভাবো কত বছর আগেকার কথা। আর বর্তমানে পুরীর মন্দিরে যে ঘটনা ঘটে গেল, এক পিতা তার মৃত সন্তানকে নিয়ে মন্দিরে যখন যায় এবং তার ভক্তির প্রার্থনায়, তার ভক্তির জোরে ভগবান তার সন্তানের প্রাণ ফিরিয়ে দেয়। এই ঘটনাগুলো কিসের লক্ষণ? কিসের লক্ষণ? একটাই, আমার তো সাধারণ মাথায় একটাই মনে হয়, সব সময় যুক্তি, তর্ক, বিচার, এগুলো দিয়ে জিনিসকে মাপতে গেলে শূন্যতা পাবে, কিচ্ছু পাবে না। কারণ এই যুক্তি, তর্ক, বিচার, এইগুলোর মাপকাঠি যার হাতে, তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার ইচ্ছায় সব হয়। তুমি যুক্তির যে বাক্যগুলো বলবে, সেটাও তোমার মুখে তিনিই দিয়েছেন। তাই চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করতে শেখো, তাকে মানতে শেখো, তাকে অনুভব করতে শেখো। তোমার মঙ্গল অবশ্যই তিনি করবেন, অবশ্যই করবেন। তুমি শুধু তোমার কর্মর দিকটা খেয়াল রাখো, ভালো কর্ম করো, অন্যের মঙ্গল কামনা করো। রাধে রাধে। দিনান্তে একবার হলেও সৎসঙ্গ শোনো, কারণ মনের মধ্যে সৎ বিচার বা সৎ ভাবনা একমাত্র সৎসঙ্গ শুনলেই আসে। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। আর কথায় যদি আমার কোথাও কোনো কিছু ভুল হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর সমগ্র ভক্তবৃন্দের চরণে আমার নমস্কার।